This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। বললেন বিজেপিকে জিততে হলে এই অন্তর্দ্বন্দ্ব মেটাতে হবে। তিনি আরো বললেন গত ভোটে বিজেপি তৃণমূলের সঙ্গে লড়াই করেনি, তারা লড়াই করেছে নিজেদের সঙ্গে। ভোটে জিততে হলে সবার আগে এই অন্তর্দ্বন্দ্ব ভুলতে হবে। আমাদের বক্তব্য বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। আমাদের পার্টির সব ডিভাইডেড সব করা আছে। সুকান্তদার মতো করবেন, শুভেন্দুদার মতো করবেন, বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে, আর আমি আমার মতো করে করব। কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট। বিগত নির্বাচনেও তো আপনি ঘুরেছিলেন, অনেক সাড়া পেয়েছিলেন, তখন তো সেই দেখুন কি বলবো, দ্য ওয়ার্স্ট থিং ইজ নিজেরাই, আমরা তৃণমূলের সাথে তো লড়িনি, আমরা নিজেদের সাথে লড়েছি, ওইটাই হয়েছে। এখানেই থেমে থাকেননি মিঠুন চক্রবর্তী। তিনি আবেদন করেছেন 2026-এর ভোটে হিন্দু বাঙালিরা তারা যেন বিজেপিকে ভোট দেন। তার দাবি বিজেপিকে ভোট দিলে তবেই হিন্দু বাঙালিরা নিরাপদে থাকবেন। কি বলছেন তিনি, শোনাই। রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে 9% হিন্দু এখনো ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন। হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে, হাউ ডু বি নো, সময় এলে বুঝতে পারবেন। জাতপাতের রাজনীতিতে দিল্লিতে তাদেরকে বসিয়েছে তিনবার মোদিজিকে, কিন্তু বাংলায় হিন্দু সমাজের মানুষ এই মিঠুন বাবুদের, শুভেন্দু অধিকারীদের ঘৃণা করে এইসব কথা। কাজে তিনি যে 9% ভোট বাড়াতে বলছেন, তিনি যতই চেষ্টা করুন কোনো মতেই বাড়বে না। যে 38.7% পেয়েছে 2024 সালে, এবার দেখবেন ওটা নেমে 36% আসবে, 2% হলেও কম হবে। মায়ানমারে যে ভূমিকম্প, তার আফটার শক, ভয়াবহ আফটার এফেক্ট। ইতিমধ্যেই 15 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, 43 জন আটকে রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাংলার বেশ কিছু অংশে সেখানে কম্পন অনুভূত হয়েছে এবং সেটা যথেষ্টই গুরুতরভাবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সকাল 10:50 প্রথম যে কম্পন হয় তার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.5। নির্মীয়মান বাড়ি কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেঙে পড়েছে, সেই ছবি আপনারা দেখেছেন। কিভাবে ব্রিজ ভেঙে পড়েছে সেই ছবি আপনারা দেখেছেন। 12:02 মান্দালয় থেকে 90 কিলোমিটার দূরে 7 মাত্রার এই ভূমিকম্প আজ অনুভূত হয়। পাশাপাশি বাংলাতেও এর প্রভাব পড়ে। বাংলাতে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। কলকাতা, 2 24 পরগনা, হাওড়ায় কম্পন অনুভূত হয়। উত্তর পূর্বে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। দুপুর 1:03 নাগাদ মেঘালয়ের গারো পাহাড়ে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মায়ানমারে আজ প্রথম যে ভূমিকম্প হয়, তারপর তার আফটার শক, আফটার এফেক্ট, পরপর সেই ছবি বলে দিচ্ছে আজকে কতটা ভয়াবহ পরিস্থিতি হয় এই ভূমিকম্পের পর। আফটার শক, ইতিমধ্যে 15 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, 43 জন আটকে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। মায়ানমার এবং থাইল্যান্ড ভূমিকম্পে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই পোস্ট আপনারা দেখছেন এই মুহূর্তে। দুই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত, পাশাপাশি দুই দেশকে সব রকম সাহায্য করবে ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক্স হ্যান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়।
নয়ডার স্টিভেন কোর্টে ছায়া, আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ। নয়ডার 3 নম্বর নলেজ পার্কে ছাত্রীদের হস্টেলে আগুন, প্রাণ বাঁচাতে 3 তলার ব্যালকনি থেকে নিচে নামার চেষ্টা 2 তরুণী। এসিতে দাঁড়িয়ে নিচে নামার চেষ্টা করলে পড়ে যায় 1 তরুণী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় 160 জনকে উদ্ধার করা হয়েছে। স্ত্রী বেকার, কোনো কাজ করেন না, বিবাদের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খুনের পর দেহ ট্রলি ব্যাগে ভরে পালালো স্বামী। আর হিম ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। প্রতিবেশীকে ফোন করে খুনের কথা জানায় তথ্য প্রযুক্তির ওই কর্মী। পুনে থেকে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন কে পালানিস্বামী। বৈঠকে বিজেপির সঙ্গে সমঝোতার বিষয়ে কোনো আলোচনা হয়নি, দাবি এডিএমকে প্রধানের। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে দেখা করেন কে পালানিস্বামী। এরপরই তামিলনাড়ু বিধানসভা ভোটে এনডিএর সঙ্গে এডিএমকের জোট নিয়ে জল্পনা শুরু হয়।